নামাজে সিজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায়, এ ব্যাপারে সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে? নামাজের মধ্যে 7টা অঙ্গ সিজদার সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, 7টি অঙ্গ, শক্ত অঙ্গ, হাড়, এগুলোর উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। এর ভিতরে কপাল এবং নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুল, এইগুলোর উপরে, এই কয়েকটার উপরে আপনার সিজদা করতে বলা হয়েছে। ধরেন নাক আর কপাল দুটাকে একটা যদি ধরেন তাহলে 2 হাত, তাহলে 3টা হলো, 2 হাঁটু 5টা হলো, আর 2 পায়ের আঙ্গুলগুলো 7টা হলো। 7টা অঙ্গের উপরে কি করতে বলা হয়েছে? সিজদা করতে বলা হয়েছে। এই 7 অঙ্গের কোনোটি যদি সিজদায় একেবারে টাচ না থাকে, আনটাচ থাকে, তাহলে সিজদা হবে না, আবার পড়তে হবে নামাজ, বা এই ওয়াজিব তরক হয়ে গেল। অতএব তার জন্য আপনার করণীয় করতে হবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ নামাজের মধ্যে একেবারে আঙ্গুল মাটিতে একবারও লাগাই নাই পুরো সিজদাতে, তাহলে তার সিজদা হয় নাই। বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে, আবার সে লাগাই ফেলছে, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুদেরকে সালাম অথবা আদাব বলা যাবে কিনা? অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সম্মান দেখাতে হবে, এটা ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, উনি দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন যে আপনি ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, সবাই লাশের পিছনে পিছনে যায়, দাঁড়ায়, তো আপনি তাকে সম্মান করলেন বা দাঁড়ালেন বা কিছু, তার লাশটার কারণে, ইহুদি তো লোকটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মানুষ, অতএব হয়তো তার সামাজিক অবস্থান বা অন্য কিছু, আর কিছু না হোক, তিনি একজন মানুষ ছিলেন, সমাজের একজন বাসিন্দা ছিলেন, অতএব তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন হতেই পারে, হওয়াই উচিত। তবে সেই সাথে একটা আক্ষেপ থাকবে, এটা হলো ভিন্ন বিষয় যে অমুসলিমের মৃত্যুর পর আপনার চেতনা কি হবে, যা লোকটা যদি ঈমান নিয়ে যেত, জান্নাতি হতে পারতো, আক্ষেপ থাকবে, তার জন্য একটা অনুকম্পা থাকবে, মায়া থাকবে। শুধুমাত্র যে আমরা তো আজকাল পারলে ফি নারে জাহান্নামা খালিদিন আবাদা লিখতে লিখতে ফেসবুকে কাহিল হয়ে যায়, কিন্তু নিজেদের ভিতরে সেই অনুশোচনা আসা, দাওয়াতি মেজাজ আমাদের মধ্যে খুব বেশি নাই। আমরা সব হলাম কি বলে ওটাকে, কিবোর্ড জেহাদি, কিবোর্ড মুজাহিদ বলে ওটাকে, না কিবোর্ড মুজাহিদ টাইপ, যে পারলে আমি অনেক কিছু, নিজের হয়তো নামাজের খবরও নাই, কিন্তু অন্য ব্যাপারে আমি অনেক শক্ত। আলহামদুলিল্লাহ, অসৎ কাজের বাধা প্রদানের মানসিকতা থাকতে হবে, সে চেতনা থাকতে হবে, কিন্তু এটা যেন নিছক অন্যের বেলায় না হয়, নিজের বেলায় একেবারে আপনি চুপচাপ, নিজের বেলায় কোনো জেহাদ টেহাদ কিছু নেই, ফজর নামাজও পড়তেছেন না জামাতের সাথে, এখানে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করেন না, যে কেন পড়লাম না, আজকে নাস্তায় খাবো না, যা রোজা নিয়ত করে ফেললাম, এটা তো করেন না। তো যাই হোক, এটাও করতে হবে এবং অমুসলিমদের সম্মান প্রদর্শন করতে হবে। এখন কথা হলো, সম্মান প্রদর্শন করতে গিয়ে সালাম দেবে কিনা? উত্তর হলো না। তাহলে কি করবেন? সাধারণ যে অভিবাদন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, ধন্যবাদ, থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি, যেগুলো সাধারণত যে কোনো কারোর জন্য প্রযোজ্য হতে পারে, সেই ধরনের অভিবাদন দিয়ে তাকে আপনি সম্মান জানাবেন। সালাম কেন দিবেন না? কারণ সালাম মুসলমানদের একটা অভিবাদন। আপনাকে যদি অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কিছু যদি অভিবাদন জানায়, আপনার কাছে এটা ভালো লাগে কাজ করবে না, তার কাছে ওটা ভালো লাগবে না, আর এটি সুন্নাহরও নির্দেশনার মোতাবেক না। বিধায় তাকে সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই কি করবেন? শ্রদ্ধা জানাবেন, সম্মান জানাবেন, তবে সালাম না। যদি সালাম দেয় তাহলে সেক্ষেত্রে আলাইকুম বলে জবাব দিবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। মৃত ব্যক্তির পাওনা পরিশোধ না করে কবর দেওয়া নিষেধ, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এরকম কোনো কথা নাই যে মৃত ব্যক্তির পাওনা পরিশোধ করা ছাড়া লাশ দাফন করা যাবে না। বরং হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা খুব দ্রুততার সাথে জানাজা করে ফেলো এবং মৃত ব্যক্তি খুব দ্রুত কবরস্থ করে ফেলো। যদি সে জান্নাতি হয় তাহলে তুমি কেন বিলম্ব করবা জান্নাতের নেয়ামত থেকে তার জন্য? আর যদি সে জাহান্নামী হয় তাহলে পৃথিবীবাসীকে তার থেকে মুক্ত করো, দ্রুত তাকে দাফন করে ফেলো। অর্থাৎ সর্বাবস্থায় দ্রুত দাফন করতে হবে, যদি তার দেনাও থাকে তারপরেও। তবে হ্যাঁ, তার দাফনের আগে আগে যদি তার ওয়ারিসরা বা তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অন্য মুসলমানরা তার দেনা পরিশোধে উদ্যোগী হয়, সেটা খুবই ভালো। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি আও কামা ওয়ারাদ, অর্থাৎ ইমানদারের আত্মা এটা ঝুলে থাকে লোনের কারণে, দেনার কারণে। এটা খুব বড় বিষয় যে অন্যের দেনা রেখে মৃত্যুবরণ করা ভালো জিনিস না। এই জন্য ওসিয়ত করে যেতে হয়, দিয়ে দিতে হয় দেনা, এবং এটা ব্যবস্থা করে ফেলতে হয় যাতে করে আমার ঝুলে না থাকতে হয়। হ্যাঁ, কেউ ফেসে গেছে, দিতে পারছে না, তো আল্লাহ তাআলা তার ব্যাপারটা রহম করবেন, হয়তো তার নিরুপায় হয়ে গেলে তার চেষ্টা থাকতে হবে।
অনেকে আছে দেনা পরিশোধের জন্য জমি জমা এগুলো সব আছে, তিনি মনে করেন আমার দেয়ার সামর্থ্য নেই, মনে করেন যে আমি ফালতু ইনকাম করে আউট ইনকাম করে তারপর দেনা দিব, অতিরিক্ত ইনকাম করে দেনা দিব, কিন্তু ওই নিজের স্থাবর সম্পত্তি বিক্রি করতে চায় না। এটা ভুল। এগুলোকে সব কিছুকে প্রায়োরিটি দিতে হবে দেনা পরিশোধ করার জন্য। কিন্তু তারপরে যদি কেউ না পারে, তার কবর আটকে রাখবেন দেনা পরিশোধ ছাড়া, তাহলে তো দুনিয়াতে বড় বড় ব্যবসায়ী যেগুলো আছে, একটা লাশ আর দাফন করা যাবে না, শত শত কোটি টাকা দেনা ব্যাংকে, তাই না? তো এরকম কোনো কথা নাই। তবে দেনা পরিশোধের জন্য চেষ্টা করতে হবে, অব্যাহত থাকতে হবে। তার মারা যাওয়ার পরে তার জমি জমা সম্পদ থেকে বিক্রি করে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি আমার বোন ও তার স্বামীর সাথে হজে যেতে পারবো কিনা, অথবা মেয়ের স্বামীর সাথে হজে যেতে পারবো কিনা? নিবেদিকা শাহেদা বেগম। কোনো মা বোন স্বামীহারা হলে তিনি তার বোনের স্বামীর সাথে হজে যেতে পারবেন না, কারণ বোনের স্বামী তার মাহারাম নন। তবে মেয়ের স্বামী অর্থাৎ মেয়ের জামাই, তার সাথে তিনি অবশ্যই হজে যেতে পারবেন, কারণ তিনি তার মাহারাম শাশুড়ি, তিনি তার জামাইয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে তিনি হজে যেতে পারবেন, কিন্তু নিজের দুলাভাইয়ের সাথে বা বোনের স্বামীর সাথে যেতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, মহিলারা মাহরাম ছাড়া সফর করবে না। কেন মাহরাম ছাড়া সফর করবে না? এটা তার জন্য একটা মর্যাদার ব্যাপার, এটা তার প্রাইভেসি রক্ষার জন্য, যাতে করে তার কোনো প্রকার অবমর্যাদা বা অসম্মান বা কোনো সমস্যা হতে না পারে। তার সাথে একজন গার্ড থাকবে। যেরকম মহামান্য প্রেসিডেন্ট যদি চায় যে আজকে আমি কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু মন খুলে বাজার করব, কি বলেন, সুযোগ আছে? জীবনেও নেই। উনি যতই বলুক যে আমি প্রেসিডেন্ট, আমি নির্দেশ করছি সব সরে যাও, দিবে কেউ? জীবনেও না। বলবে আপনি অন্য সব নির্দেশ দেন স্যার, আপনারা একা ছাড়লে আমি শেষ, জীবনও ছাড়া হবে না। তাই এটার মানে কি ওনারা বন্দি করে রাখছে? এটা ওনার মর্যাদার কারণে, তার সেফটির জন্য। ঠিক নারী তিনি মাহরাম ছাড়া সফর করবেন না, এটা জায়েজ নাই। সৌদি গভর্নমেন্ট নাকি আপনার এখন হজে এই শর্ত উঠাই দিছে, আগে ভিসা দেওয়ার জন্য মাহরাম লাগতো, এখন মাহরাম ছাড়া নাকি ভিসা দেয়। সৌদি গভর্নমেন্ট কেন, দুনিয়ার সব গভর্নমেন্ট মিলে যদি আল্লাহর আইনকে উল্টে দেয় তো সেটা উল্টে যাবে না। এটা সৌদি গভর্নমেন্টের ইস্যু না, ইস্যুটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি 1 ইঞ্চি ছোট বা সামান্য বড় হলে বড় জামাতে ইমামতি করা যাবে কিনা? বড় জামাত আর ছোট জামাতের সাথে সম্পর্ক নেই ভাই। যদি কেউ ফাঁসিতে মুআলিন হয়, ধরেন দাড়ি চাষে একদম ছোট করে দৃশ্যমান, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা ঠিক নয়, যেহেতু মানুষের ভক্তির ব্যাপার আছে, দৃশ্যমান একটা খারাপ কাজকে তিনি প্রমোট করছেন সেজন্য। কিন্তু এরকম ব্যক্তির বিষয়ে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো বিষয় না। আমার প্রশ্ন, আমার ছেলের বয়স 5.5 বছর, আমার ছেলের ইচ্ছা অনুযায়ী মসজিদে নিয়ে যাই। তার ইচ্ছা হলো মুয়াজ্জিনের ডানে অথবা বামে বসবে। মুসল্লিরা বলে সাইডে যান, মুয়াজ্জিন বলে আদবের বরখেলাপ হয়, তাহলে কি ছোট মানুষের প্রথম কাতারে যেতে পারবে না? এবং অধিকার নাই? আপনার কাছ থেকে দলিল নিতে চাই। ধন্যবাদ ভাই। বাচ্চাদের জামাতের ক্ষেত্রে তারা মূলত পেছনে দাঁড়াবে, এটি হলো মূল। অ্যাডাল্ট পুরুষরা দাঁড়াবেন, এরপরে থাকলে মহিলারা পর্দার অপর প্রান্তে দাঁড়াবেন, তাদের পেছনে বাচ্চারা দাঁড়াবে, এটা হলো মূল মাসআলা। কিন্তু দিন যত যাচ্ছে বাচ্চারা আস্তে 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 তাদের নড়াচড়ার পরিমাণ বেড়ে গেছে। তো এই নড়াচড়া অর্থাৎ দুষ্টুমি, এটার পরিমাণ বাড়তে বাড়তে এখন এমন পর্যায়ে গেছে যে সব বাচ্চাদেরকে যদি পিছনে দেওয়া হয়, তাহলে পিছনে একটা ছোটখাটো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়ে যাবে। একটা করে যুদ্ধ বা বরং একাধিক যুদ্ধ ডানে বামে ঠুসঠাস হবে, এটা হলো বাস্তবতা। এই জন্য সারা দুনিয়ার ওলামা একরাম এখন একমত যে এই দুষ্টুমি বন্ধের জন্য হলেও বাচ্চাদেরকে কাতারের ফাঁকে ফাঁকে অভিভাবকদের সাথে দাঁড় করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই যে পিছনে দাঁড়ানোর নির্দেশ, ওটা কিন্তু ফরজ ওয়াজিব না যে ওটা ছুটে গেলে গুনাহ হয়ে যাবে। অতএব এইটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন তিনি ভুল করছেন। বিশেষ করে এই যে বাচ্চার কথা বলা হচ্ছে, যে বাচ্চা নিজে মসজিদে আসতে চায় আবার সামনে দাঁড়াতে চায়, এটা তো লক্ষণ খুব ভালো। যে মুয়াজ্জিন সাহেব তাকে পাশে দাঁড়াতে দিচ্ছে না, বলছে আদবের বরখেলাপ, ওই মুয়াজ্জিন সাহেবের নিজের জানার ঘাটতি আছে, সে অবশ্যই বাচ্চাটাকে পাশে রাখবে। তবে এটা মনে রাখতে, ইমামের ঠিক কাছাকাছি থাকবেন হলো যারা আলিম বা কোরআন হাদিসের নলেজ আছেন তাদের। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়ালিনি উলুল আহলামি মিনকুম, তোমাদের মধ্যে যারা খুব ভালো জানেন ইলিমওয়ালা তারা আমার কাছে থাকবে, যাতে করে ইমাম সাহেবের ওযু ছুটে গেলে আরেকজনটা ইমাম বানাতে পারে। এখন যদি পিছিয়ে রাখা যেতে তো হবে না। কিন্তু মুয়াজ্জিনের আশেপাশে, অর্থাৎ একেবারে খুব বেশি সাইডে না, ইমাম সাহেবের খুব কাছাকাছি,
এটা রাখাতে দোষের কিছু নাই। মুরব্বীরা অনেক সময় আসে বাচ্চাদেরকে ঠেলতে 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 ওই সাইডে যায় এক এক মুরব্বী এক এক দিকে ধাক্কা দেয়, ফুটবলের মতো ধাক্কা দিতে দিতে বেচারা শেষ পর্যন্ত পিছনে যায় তেল আর কি করবো, বাঁদরামি করি। তো এগুলা দুঃখজনক। সারা বিশ্বের উলামা একরামই এই কারণে বাচ্চাদেরকে বাবার সাথে গার্ডিয়ানের সাথে দাঁড় করানোর সপক্ষে মত দিয়েছেন বিধায় এইটাকে একেবারে পিছনে মনে হয় যে সামনে কাতারের মধ্যে দাঁড়ালে মানে যে নামাজি হবে না, মনে হয় যে ফরজ ওয়াজিব তরক হয়ে যাবে, এটা ভুল। অতএব বিশেষ করে এরকম বাচ্চার যদি অনুভূতি হয় তাকে দিনের ক্ষেত্রে আরো যেন অগ্রসর হয়, সেজন্য তাকে কাছে টানা উচিত।